প্রত্যেকটা মানুষের জীবন এমন একটা যাত্রা যা একদিকে যেমন হাসি খুশি দিয়ে ভরপুর থাকে, অন্যদিকে আমাদেরকে জীবনে অনেক সময় কঠিন রাস্তার সম্মুখীন হতে হয়। তবে সিচুয়েশন যেমনই হোক না কেন, আমাদেরকে সব সিচুয়েশনে কিছু না কিছু শিক্ষা দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমি আয়েশা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এখন 12:30 বাজছে, রান্না ছেড়ে বাকি সমস্ত কাজ আমার কমপ্লিট। আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। এ দেখুন, এটা আমার মেয়ে বানিয়েছে, কালকেই বানিয়েছে। এটা ক্যানভাস আর্ট, নানিমাকে দেবে বলে বানিয়েছে। খুবই সুন্দর বানিয়েছে। আমার মা অনেক দিন ধরে ওকে বলছে দেওয়ার জন্য একটা। মা ওর ড্রয়িংয়ের খুব প্রশংসা করে, খুবই ভালো পেন্টিং করে আমার মেয়ে। আমি বলছি এটা বানিয়েছে নানিমাকে গিফট করবে বলে। আমি নিজের জন্য একটা বানিয়ে দিতে বলেছি। ওটা বানানোর পরে ওটাও দেখাবো আপনাদেরকে। বারবার আপনাদেরকে আমার মেয়ের ড্রয়িং দেখাচ্ছি কেন কি আমি খুব প্রাউড ফিল করি এটাতে। কি আমার মেয়েকে ছোটো থেকে আমি কিছু শেখাইনি, কিন্তু ও নিজে থেকেই কি সুন্দর ড্রয়িং করে। এখানে আমি গ্রসারির কিছু জিনিসপত্র অর্ডার করেছিলাম, সেগুলো সমস্ত চলে এসছে, তাই ওগুলোই বার করে নিচ্ছি। বার করে সব নিজের নিজের প্লেসে রেখে দেবো। কিছু জিনিস আছে যেগুলো ফ্রিজে ভরার, কিছু জিনিস আছে যেগুলো ডাব্বাগুলো কন্টেনারগুলো সব খালি হয়ে গেছে, সেগুলো ফিল করে রাখার। এই কন্টেনার খালি হয়ে গেলে ওগুলো ফিল করে রাখাটা একটা বিশাল বড় কাজ। এটা আমি আমার অফ টাইমে করি, আর তা না হলে রান্না স্টার্ট করার আগে করি। এখানে আমি ময়দাটাও ঢেলে নিলাম, চিনিটাও ঢেলে নিলাম। এটা কফি একটু শেষ হয়ে গেছিলো। আমার মেয়ে প্রচণ্ড কফি খায়, ওর জন্য কফি সবসময় শেষ হয়ে যায়। আমরা তো কেউ অত কফি খাই না। আর এখানে সর্ষের তেলটাও ঢেলে নিলাম। এরপরে যে প্লেন সাদা তেল হয় ওটাকেও ঢেলে নেবো। ঢেলে নেওয়ার পর আমি এই 3টে বোতলকেই ভালো করে ধুয়ে নেবো। কেন কি আমি যখনই তেল ঢালি, তেল রিফিল করি, সেই বোতলগুলোকে অবশ্যই আমি ধুয়ে রাখি, তা নাহলে ওই 1 সপ্তাহ 10 দিনের মধ্যে বোতলগুলো পুরো চিটচিটে হয়ে যায়। এখন আমি কিচেনে চলে এসেছি। আজকে আমি কোফতা রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে। কোফতা রেসিপি করার জন্য আমি ফার্স্টে 12-14টা কাজু বাদাম নিয়ে নিয়েছিলাম, ওর সঙ্গে একটু বেসনকে রোস্ট করে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছিলাম। এবারে কোফতার ব্যাটারটা বানাবো, ওর জন্য একটু কিমা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি অর্ধেক, 1/2 টেবিল স্পুন মতন আদা রসুন পেস্ট, নুন, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর ধনে পাতা, পুদিনা পাতা, একটু গোলমরিচ পাউডার আর একটু বাটার দিলাম। দিয়ে এটাকে গ্রাইন্ড করে নিয়ে ঢেলে রাখলাম। এটা আমি দুটো ভাগে বেটেছি, 2বার বেটেছি। বেটে নিয়ে তারপর এগুলো আমার মেয়েকে বললাম যে একটু গোল গোল করে দে, নাহলে টাইম নষ্ট হচ্ছিলো, আরও প্রিপারেশান করার ছিল আমার পিছনে ওইদিকে। আমি যখনই কোফতা বানাই আমার মেয়েকে বলি, ম্যাক্সিমাম টাইম মেয়েকেই বলি যে এগুলো একটু গোল গোল করে দে। আর ছেলেকেও কখনো কখনো বলি, কিন্তু ছেলে অতটা ভালো শেপ দিতে পারে না। দিয়ে এদিকে আমি এবার রান্নাটা চাপিয়ে নেবো। পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটাকে বেরেস্তা করে তুলে রাখবো। দিয়ে এটার একটা আলাদা প্রক্রিয়া আছে, আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। বেরেস্তাটা করা হয়ে গেলে তুলে এক সাইডে রেখে দিয়ে আমি কোফতার বলগুলোকে সব ভেজে নেবো। হালকা হালকা করে ভাজবো, আর বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যাবে। এখানে আমি বেরেস্তাটা যেটা তুলে রেখেছিলাম ওটা দিয়ে দই দিয়ে একটু পেস্ট করে নেবো। পেস্ট করে নিয়ে এক সাইডে রেখে দেবো। দিয়ে এবারে কোফতার বলগুলোও ততক্ষণে আমার ভাজা হয়ে গেছে। এবার রান্নাটা স্টার্ট করে দেবো। এখানে আমি ফার্স্টে তেলেতে দেবো একটা তেজপাতা, 2টো এলাচ, 2টো দারচিনি, 2টো লং, আর কয়েকটা গোলমরিচের কালো বলটা দিয়ে এখানে আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম। নুন, হলুদ, ধনে, জিরে, তারপর গরম মশলা, আদা রসুন পেস্ট সমস্ত দিয়ে একটা মশলা বানিয়ে রেখেছিলাম, ওটা দিলাম। দিয়ে একটু পানি দিয়ে তেল ছেড়ে গেল, তখন টমেটো পিউরিটা দিয়ে দিলাম। দিয়ে ওই দই আর বেরেস্তা যেটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে কোফতাটা দিয়ে দিলাম, আলুটাও দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে দিয়ে তারপর অল্প করে পানি দিয়ে দেবো। পানি দিয়ে ওটাকে আধ ঘন্টা মতো ফুটলে পরে আধ ঘন্টা মতন কম গ্যাসে রেখে দেবো। রেখে দিয়ে তারপরে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আমি চলে এসেছি এবার আধ ঘন্টা পর, এসে দেখছি পানিটা অনেকটাই বেশি মরে গেছিলো, ওর জন্য আরও একটু পানি অ্যাড করলাম। এতে পানি যে যেরকম গ্রেভি খাবে সেরকম পানি অ্যাড করবে। এবার পানিটা ফুটে গেলে পরে কমপ্লিট হয়ে গেল। আমি এরকমই একটু কনসিস্টেন্সিটা বেশি রেখেছিলাম গ্রেভির, ঠিক। আর হয়ে গেলে সার্ভিং বলে ঢেলে নিয়ে উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম। খুব টেস্টি হয়েছিল, আপনারা বানিয়ে দেখবেন, দিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। আজকে বেশি কিছু বানাইনি, কোফতাটাই বানাতে আসলে এত টাইম লেগে গেছিলো। দিয়ে ভাত খেয়ে নিয়ে পরে দুপুরে একটু রেস্ট করছিলাম। সন্ধ্যের দিকে তখন ছাদে বাচ্চারা রোজই ক্রিকেট খেলে। আল্লাহ,
মশারি টাঙিয়ে দিয়েছিস ওখানে? কার মশারি ওটা? নিচে আলমারি থেকে নিয়ে এলি? আল্লাহ, নতুন মশারিকে এরকম করে টাঙিয়ে দিয়েছে। কে ধুয়ে দেবে? আর পরে থেকে থেকে এটা নোংরা হয়ে যাবে, চটে যাবে, রোদে যে চটে যাবে। বাহ 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 বাহ, ঘেমে তো লেগে গেছিস পুরো। আমাদের এই উপরটাতে আর একটা ছাদ আছে, এটা অনেক উপরে। এই ছাদটায় উঠে গেলে, এই ছাদটা অনেক ছোট, এই ছাদটায় উঠে গেলে তো সব বাড়িগুলো নিচে নেমে যায়। খালি এই ফ্ল্যাটটা, সাইডের ফ্ল্যাটটা উপরে দেখতে পাওয়া যায়, এখান থেকে অনেক দূর অব্দি দেখা যায়। এখান থেকে আমাদের নিচের ছাদটা দেখা যাবে, যেটা সবসময় আমরা ইউজ করি। দুই ভাই, একটা আমার ছেলে আর একটা আমার বড় আপার ছেলে। একটা জিনিস দেখাবো, দেখবেন আপনাদেরকে। এই যে এখানে জুম করলে দেখা যাবে, এখান দিয়ে একটা ফ্ল্যাটের ছাদে, এখানে এই ফাঁকটা দিয়ে একটা কুকুর মুখ বাড়িয়েছে। আমি তো ফার্স্টে দেখে ভয়ই খেয়ে গেছিলাম। কার কুকুর কে জানে, চলে গেছে। চলো এবার নিচে যাই। আমরা এখন যাচ্ছি একটু বাইরে, আমি আমার বাচ্চারা, ব্যাস তিনজনই, আর কেউ নেই। এই তো আমার বেটু সাফিন, খুব সুন্দর লাগছে। বাহ বাবা, মাশাআল্লাহ। চলো নিচে চলো, রেডি হয়ে গেছে, মেয়েও রেডি হয়ে গেছে। দেখি দেখি, চলো। অনেক দিন ঘরে থেকে থেকে পুরো মনে হচ্ছিল দম বন্ধ হয়ে যাচ্ছে, ওর জন্য একটু বাচ্চা দুটোকে নিয়ে বেরোলাম। বেশি কিছু নয়, একটু কফি খেতে গেছিলাম। জায়গাটা খুব সুন্দর, আমি ফার্স্ট টাইমই গেলাম। আমার বাচ্চাটা গেছিলো এর আগেও, আমাকে রিভিউ দিয়েছে খুব সুন্দর, ওই জন্য আজকে একটু চলে এলাম। পরিবেশটা খুব সুন্দর, দেখুন চারিদিকে গাছ লাগানো আছে, ভেতরটাও বেশ ফাঁকা ফাঁকা। একটু ফাঁকা জায়গাতেই ভালো লাগে, খুব বেশি ঘিঞ্জি জায়গা হয়ে গেলে, ভিড় হয়ে গেলে সেখানে ভালো লাগে না বসতে। এখানে চলে এসেছি, এবার এসে আমি দেখছি যে কোন টেবিলটাতে বসা যায়। আমার ছেলে ডিসাইড করছে। একটা টেবিলে আমরা এখানে বসেছিলাম, কিন্তু আমার ছেলে ঠিক পছন্দ হয়নি জায়গাটা, ওটা চেঞ্জ করার জন্য বলছিল, ওই সাইডে কোথাও গিয়ে বসার জন্য। খুবই মনোরম পরিবেশটা। এসে চারদিকটা ঘুরে ঘুরে দেখতে দেখতে এখানে এসে দেখি বেশ কিছু বই, ম্যাগাজিন রাখা আছে, সবারই ফটো টাঙানো আছে। আর এই টেবিলটাকে তো খুব সুন্দর করে সাজিয়েছিল। দিয়ে চারদিকটা একটু ঘুরে দেখলাম, তারপর খাবার অর্ডার দিয়েছিলাম। খাবারে বেশি কিছু ছিল না, একটা মোগলাই দিয়েছিলাম আর 3টে কোল্ড কফি দিয়েছিলাম। খাবার টেস্টিই ছিল, কিন্তু আসতে একটু দেরি করেছিল। তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে চলে গেলাম ঘরে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আর ভিডিওর কোনো পার্ট ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।